ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট আগামী ৯ সেপ্টেম্বর আর ২৬ আগস্ট বিকেল ৪টায় প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। বিকেলে বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সেনেট ভবনে সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করেন ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন। এ সময় নির্বাচন নিয়ে কোনো হুমকি নেই বলে মন্তব্য করেন তিনি। নাজমুল হুদা রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। এতে ৬ বছরের ব্যবধানে নভেম্বরের মতো অনুষ্ঠিত হচ্ছে ডাকসু নির্বাচন। ঘোষিত তফসিল অনুসারে আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট নেওয়া হবে। ভোটের পরপরই গণনা ও ফলাফল প্রকাশ করবে নির্বাচন কমিশন। এর আগে ৩০ জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। আপত্তি গ্রহণ শেষ হবে ৬ আগস্ট বিকেল ৪টায়। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১১ আগস্ট। পরদিন থেকে আগামী ১৮ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করবে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র গ্রহণ শেষ হবে ১৯ আগস্ট, বাছাই ২০ আগস্ট ও প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২১ আগস্ট দুপুর ১টায়। প্রার্থীরা চাইলে ২৫ আগস্ট দুপুর ১টার মধ্যে মনোনয়ন প্রত্যাহার করতে পারবে। পরদিন বিকেল ৪টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। প্রার্থীদের নির্বাচনী প্রচারের জন্য সময় দেয়া হয়েছে ২৬ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। ভোট গ্রহণের পরপরই অপটিক্যাল কাউন্টিং সিস্টেম OCS পদ্ধতিতে ভোট গণনা করা হবে, নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। পরিচয়পত্র পে স্লিপ ছাড়া কাউকে ভোট প্রদান করতে দেয়া হবে না। ভোট কেন্দ্র প্রথমবারের মতো হলের বাইরে স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বিশ্ববিদ্যালয়ের ৬টি নিরপেক্ষ স্থানে ভোট কেন্দ্র স্থাপন করা হবে। আবাসিক এবং অনাবাসিক মোট ৬টি কেন্দ্রে আমরা সেই ভোট গ্রহণ করব। কার্জন হল কেন্দ্র, এটি পরীক্ষা হল। এখানে ৩টি হলের ভোট গ্রহণ হবে। শারীরিক শিক্ষা কেন্দ্র, এখানে 3টি হলের ভোট গ্রহণ করা হবে। ২০১৯ সালে সর্বশেষ ডাকসু নির্বাচন হয়। নাজমুল হুদা, RTV, ঢাকা।